আজ আমরা যে ইনস্টিটিউটে সেখানে প্রশিক্ষণ পান আমাদের দেশের হবু ডাক্তাররা। আর সেই সব হবু ডাক্তারদের সঙ্গে কথা বলে আজ আমরা বুঝে নেব এবারের লোকসভা ভোট নিয়ে তারা কি ভাবছেন, কি বলছেন, কি তাদের এজেন্ডা। চলুন। গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চের এক ঝাঁক তরুণ তরুণীর সঙ্গে আজ আমরা কথা বললাম। ক্লাসরুমে প্রত্যেকেই রয়েছে, আর এদের অনেকে কিন্তু ইতিমধ্যেই ডাক্তার হয়ে গিয়েছে, অর্থাৎ সার্টিফিকেট পেয়ে গেছে, ডিগ্রি পেয়ে গেছে এবং প্র্যাকটিস করছে, ইন্টার্নশিপ করছে, আবার কেউ কেউ পড়ছে। আর সেই সব ডাক্তার, হবু ডাক্তার এবং ডাক্তারদের সঙ্গে কথা বলে বুঝবো এবারের ভোট নিয়ে ওরা কি ভাবছেন। এবারে ভোট দিচ্ছ তো? হ্যাঁ, এবার ভোট দেব। আচ্ছা, তো ভোট নিয়ে কি ভাবনা, তোমার এজেন্ডাটা কি এবারে? মেইন এজেন্ডা বলতে যেটা আমরা সবাই চাই, ওয়ান ইজ যেটা রিজার্ভেশনস আছে উইচ উই ডোন্ট ওয়ান্ট, মানে আর আরেকটা হচ্ছে সেফটি অফ উইমেন, ওটার উপর একটা যদি খুব কড়া আইন আনা যায়, দ্যাট উইল বি আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট দ্যাট দ্য গভর্নমেন্ট ক্যান ডু। এরকম তো সত্যিই রয়েছে যে বহু মানুষ তারা সেই সুবিধাটা পাননি, তাদের জন্যই তো রিজার্ভেশনটা করা, যে তাদের জন্য তাদের যাতে তারা এই রিজার্ভেশনের জন্য তারা কিছুটা সুবিধা পান, তারা কিছুটা এগিয়ে যেতে পারেন। সব জিনিসই যেভাবে আগে 1947 সালে যেটা শুরু হয়েছিল সেখানে কোনো ডেডলাইন দেওয়া হয়নি যে এর মধ্যে জিনিসটা শেষ করতে হবে। তো বেনিফিটটা সবসময় ইকোনমিক কন্ডিশন দেখেই হওয়া উচিত। তোমার কি মত এই বিষয়ে? হ্যাঁ, আসছি। আমি এটাই মনে করি, যারা নিডি, যারা ইকোনমিক্যালি হয়তো অতটা স্টেবল নয়, তাদের যদি রিজার্ভেশন দেওয়া হয় বা তাদের যদি হেল্প করা হয়, সেটা ইজ অ্যাকসেপ্টেবল। It's the same thing, just because কারোর টাইটেল সে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অর আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তো সেইটার বেসিসে তার র্যাঙ্ক পিছনে থাকা সত্ত্বেও যে আমরা তাকে চান্স দিয়ে দিচ্ছি, ওয়ারাজ হয়তো দেখা যায় অনেক এলিজিবল ক্যান্ডিডেটস তারা হয়তো ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, বাট তারা চান্স পাচ্ছে না জাস্ট বিকজ যে আমাদের রিজার্ভেশন সিস্টেমটা কাস্ট বেসড বলে, ইট ইজ নট অন দ্য ইকোনমিক বেসিস। উই ক্যান সে যে মেরিটটা সেখানে কম্প্রোমাইজ হচ্ছে, তাহলে মেরিটের দাম কোথায়? তাহলে এক্সামিনেশনটা কেন নিচ্ছি আমরা? এক্সামিনেশনের তো বেসিসটাই ভুল, তাই না? কিন্তু যে গ্রামের বা দলিত যদি বলি আমি, তা সেও কিন্তু সেখানে সে হয়তো সেই সুবিধাটা পায়নি, তাহলে তার জন্য রিজার্ভেশনটা থাকবে না। সেটাই তো বলছি, যারা ডিজার্ভিং, হু নিডস রিজার্ভেশন, তাদের জন্য রিজার্ভেশন দেওয়াটা ঠিক আছে, বাট যারা মানে যারা ধরুন আমাদের মতো এরকম কোচিং সেন্টারে 10টা কোচিং, আপনি যেমন বললেন 10টা কোচিং সেন্টারে পড়েও 87% মার্কস পাওয়ার যোগ্য হয়েও ওখানে রিজার্ভেশনটা ইউজ করছে, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল না। ওখানে আমাদের দোষটা কোথায়? মানে ক্রাইটেরিয়াটা কি হওয়া? ক্রাইটেরিয়াটা ইকোনমিক্যাল বেসিসে হওয়া উচিত, যে যারা গরিব বা কোনো সার্টেন এরিয়ায় যারা থাকে, ধরুন সাঁওতালি এরিয়ায় বা এই রকম এরিয়া, এখানে যারা থাকে তাদেরকে স্পেশালি রিজার্ভেশনটা দেওয়া হোক, বা শহরের দিকে যারা থাকে, যারা সুযোগ পাচ্ছে, তাদের অবভিয়াসলি একটা চেক করা উচিত যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি। আমার মনে হয় ফিনান্সিয়ালি তাদেরকে হেল্প করা উচিত, কিন্তু কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ না করা উচিত। ফিনান্সিয়ালি তাদেরকে সব কিছু সাপোর্ট দিক, কিন্তু যখন মার্কস বেসিসে হবে মার্কসটা সেম পেতে হবে, তাদের পড়াশোনার জন্য সুযোগ করে দিক, টাকা পয়সা দিক সরকার, সেটা ঠিক আছে, তাদের দরকার, কিন্তু যখন কোয়ালিটি বা মার্কস লাগবে মার্কসটা যেন সেম থাকে। একেবারে মানে প্রথম যে ইস্যুটা তোমরা যেটা নিয়ে কথা বললে সেটা হচ্ছে রিজার্ভেশন। তোমার এবার ভোটের ইস্যু কি? তুমি কি মাথায় রেখে এবারে ভোটটা দেবে? তোমার এজেন্ডা কি এবার? Same, I feel reservations is not fair on anyone. People who are deserving, they don't get a seat just because they are not ST SC. So that is not fair. Then there's no value for merit. তোমার কি ভোটের ইস্যু কি এবার? আমরা নেক্সট নিট এক্সামিনেশন দেব ফর আওয়ার পোস্ট গ্র্যাজুয়েশন। তো সেইখানে এমন অনেক কলেজেস আছে, গভর্নমেন্ট ভালো ভালো কলেজেস, যাদের ডিপার্টমেন্ট ওয়াইজ জেনারেলের সিটই নেই, সেখানে শুধু SC ST সিট আছে। ইভেন আই এম মেনশনিং এইমসেও অনেক ডিপার্টমেন্ট এমন আছে যেখানে জেনারেলের সিট নেই, SC ST সিট আছে। সেখানে মানে আমরা কি দোষ করলাম? তুমি যে এবার ভোট দেবে
কিন্তু এই অভিযোগও তো ডাক্তারদের বিরুদ্ধে ওঠে যে ডাক্তাররা অর্থের উপরে বেশি জোর দিচ্ছেন ডাক্তারি করার থেকে। যে অর্থটা পাওয়া দরকার বা যে অর্থটা একটা ডাক্তার ডিজার্ভ করে সেই জায়গাটা হয়তো নিশ্চয়ই ওখানে একটা ক্রিয়েটারের মতো ফর্ম করে রয়েছে। সত্যি কি এটা শুধুমাত্র অর্থের জন্য হচ্ছে? দেখুন, এখন একটা সার্জারি করলে ধরুন একটা পেসমেকারের দরকার পেশেন্টের, সেই ক্ষেত্রে পেসমেকারের যেটুকু মানে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী সেই অর্থটা তো ইনভেস্ট করতেই হবে। সেটা তো ডাক্তারকে পক্ষে কি সম্ভব প্রতিটা পেশেন্টের জন্য তার নিজের পকেট থেকে টাকা ভরে সে সেটা করবে? গভর্নমেন্টের কাছ থেকে তোমাদের কি এজেন্ডা থাকবে যে স্বাস্থ্য ক্ষেত্রে নতুন যে গভর্নমেন্ট হবে সেই গভর্নমেন্ট এটা করুক? কে বলবে এটা? তুমি বলবে। আসছি তোমার কাছে। আমাদের রাজ্যে অনেকে আমরা নিত্য নতুন প্রায়ই শুনে থাকি মাল্টি স্পেশালিটি হসপিটাল হচ্ছে। গভর্নমেন্টের জানা উচিত যে তাদের ক্যাপাসিটি কত, ডাক্তার আছে কিনা সেটা। আর যারা নিউলি পাস আউট হয় তারা যে গ্রামে যাবে জিনিসটা শেখার জন্য, সেখানে এক্সপিরিয়েন্স ডক্টর থাকে না। আর যেটা মূল জিনিস সেটা ইকুইপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। যেখানে গিয়ে সাপোজ একটা ডেন্টিস্ট যে গ্রামে যাবে, ডেন্টাল চেয়ার না থাকলে বা ইকুইপমেন্টস না থাকলে তার ট্রিটমেন্ট কী করে হবে? তোমরা বলছো যে এরকমভাবে কিছু নিয়ম থাকার দরকার যেখানে ডক্টরদের সিকিউরিটি নিয়ে সত্যি সত্যি ভাবনা চিন্তা হবে। বড় ভাবনা চিন্তা, কারণ যখন তখন যদি পেশেন্টের কিছু হয়ে যাচ্ছে, ডাক্তার চেষ্টা করার পরেও যদি পেশেন্টের কিছু হয়ে যাচ্ছে, পেশেন্ট পার্টি এসে ডাক্তারদেরকে মারধর করছে। জাস্ট রিসেন্টলি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে একটা ঘটনা ঘটলো। ইট ইজ আ ভেরি বিগ ইস্যু টু থিঙ্ক অ্যাবাউট। ডাক্তার ভগবান নয়, তারা চেষ্টা করেন নিজেদের সাধ্য মতন যতটা সম্ভব বেস্ট ট্রিটমেন্ট প্রোভাইড করার। হয়তো ইনফ্রাস্ট্রাকচার বা কোনো কারণে যদি নাও করতে পারে, সেটা পেশেন্টদেরও বোঝা উচিত, যে ফ্যামিলির বোঝা উচিত যে দে ট্রাইড দেয়ার বেস্ট। মানে পেশেন্ট পার্টির যেরকম একটা ইচ্ছা কিংবা কি বলবো মানে দুঃখ নিশ্চয়ই থাকে, সে তরফ থেকে যে প্রথমে এসেই মারধর শুরু করবে সেটাকে যেরকম আটকানো একটা গভর্নমেন্টের কাজ, সেটাকে প্রিকশন নেওয়াটাও গভর্নমেন্টের কাজ, যে কীভাবে এই জিনিসটাকে আটকানো যায়। আর এটা যে নট অনলি ডক্টরস বাট অলসো উমেনের ক্ষেত্রেও ইন টুডে সোসাইটি এটা বিশাল বড় হিউজ ক্রাইসিস। সত্যি সত্যি কি তোমরা মনে করো যে নারী নিরাপত্তার ক্ষেত্রে এখনো যথেষ্ট ফাঁক রয়েছে? এটা হওয়ার মেন কারণ হচ্ছে, এবং সবাই এটা বলছে যে মেয়ের গত 2-3 বছর এজেন্ডা বেটি বাঁচাও বেটি পড়াও, মানে আমাদের মেন্টালিটি হয়ে দাঁড়িয়েছে যে আমরা আগে থেকেই মেয়েদেরকে উইক ধরে নিচ্ছি। সেটা কেন? আর তার থেকে বেটি বাঁচাও হোয়াইট বেটি বাঁচাও বেটি পড়াও, তার থেকে বলো বেটোকে সমঝাও, ছেলেদেরকে বোঝাও, ছেলেদেরকে মাথায় ঢোকা যায় এটা দিস ইজ রাইট, দিস ইজ নট রাইট। बेटे को समझाओ और अगर ना माने तो खींच के कान के नीचे लगाओ। আরে বাপরে বাপ, খিচকে কানকে নিচে লাগাও। আচ্ছা তোমাদের কাছে জিজ্ঞেস করি, তোমরাও কি সত্যি সত্যি মনে করো যে এখনো নারী নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট অভাব রয়েছে গোটা দেশে? হ্যাঁ নিশ্চয়ই, কারণ আমি রাত 10টার পরে বাড়ি ফিরতে মানে ভয় পাই, আমি রাস্তায় একা হাঁটতে ভয় পাই। কেন পাও? কারণ আমি আগে ভাবতাম যে আর যে ট্রান্সপোর্ট আমাদের ওলা উবের খুব সেফ, বাট সেটাও আজকাল সেটাও দেখি না। তোমাদের কি মনে হয় যে এবারে ভোটের এজেন্ডায় এটাও একটা বিষয় থাকা উচিত যেখানে মহিলা নিরাপত্তার কথা বলতে? হ্যাঁ অবশ্যই এটা থাকা উচিত, মহিলা নিরাপত্তা রুল বা হ্যাঁ এক্স্যাক্টলি, যে পানিশমেন্ট একটা এরকম যারা ক্রাইম করছে তাদের এগেনস্টে একটা স্ট্রিক্ট পানিশমেন্ট আনা উচিত। ইনস্ট্যান্ট স্টেপ শুড বি টেকেন। কি কজন দিন পর হলো আমি মোকদ্দমা করলাম, এই করলাম, ওই করে হবে না, যা হবে একদম সেদিনকে ওয়ান অ্যান্ড অনলি সেদিনকে যেন হওয়াটা উচিত, যাতে লোকের মনে ওই ভয়টা থাকে যে আমি করতে গেলে দুবার ভাববো যে না কি। এবার একটা শেষ ইস্যু নিয়ে তোমাদের কাছে যাই একটু। তোমরা তোমাদের ইস্যু বললেন, কিন্তু নিশ্চয়ই ভোট দেওয়ার আগে তো তোমরা এটা ভাববে যে নেক্সট 5 বছরে আমার দেশ কোন জায়গায় যাবে। আচ্ছা আগে বলো, গত 5 বছরে দেশকে কোন জায়গায় দেখেছো তোমরা? দেশকে এগোতে দেখেছো না পিছুতে দেখেছো, না যে জায়গায় ছিল সেই জায়গায় রয়েছে? সত্যি কথা বলতে যবে থেকে ভোট প্রথম দিলাম তখন তারপর থেকে আমি যে একটা ডেভেলপমেন্ট সেটা আমি ফিল করতে পেরেছি যে ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু রিসেন্টলি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করা হলো নারী সুরক্ষা, আমি মনে করবো যে সেখানে যে অপরাধী, যেখানে যে ক্রিমিনাল তা সে ছাড়া পেয়ে যাচ্ছে, এটা যেন না হয়। তোমরা কি মনে করো যে দেশ এগিয়েছে নাকি যে জায়গায় ছিল সেই জায়গায় আছে, নাকি কোন জায়গায় উন্নতি হওয়া দরকার? প্রথম কথা তো রিজার্ভেশনের ব্যাপারটা, যেটা একদমই মানে স্টুডেন্টদের জন্য খুবই গুরুতর একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে রিজার্ভেশনটা। বিকজ একটা টাইটেলের ওপর বেস করে আমরা চাকরি দিয়ে দিচ্ছি, কাজ তোমার এডুকেশনের ফেসিলিটি দিচ্ছি। টাইটেল কারোর এডুকেশনের ফেসিলিটি করতে পারে না। গার্লসদের তো এখন কোনো সেফটিই নেই, রাত্রি 10টার সময় বাড়ি ফিরতে গেলে মনে হয় যে আই এম নট সেফ এনাফ। তোমরা নেক্সট 5 বছরে দেশকে কোন জায়গায় দেখতে চাও? মনে করো দেশ সত্যি সত্যি এগিয়েছে বা পিছিয়েছে, কি মনে করো? এগিয়েছে তো নিশ্চয়ই, কিছুটা তো এগিয়েছে, কিন্তু যতটা উন্নতি হওয়ার এক্সপেক্টেড ছিল সেটা কোনোদিনই সেরকম হয় না।
জানি, বাট কিছু কিছু সেক্টর এগিয়েছে, আবার জিনিসপত্রের দাম প্রচন্ড বেড়ে গেছে। সোলজার কি এবার ভোটের ইস্যু তোমাদের কাছে? যে হ্যাঁ কি একদম হ্যাঁ কি না? তোমার কি? ম্যাম এটা মানে তুমি এক্ষুনি হ্যাঁ বলছো। হ্যাঁ, গত 10 বছরে গত 5-10 বছরে সোলজারদের আগে যেমন দেখা গেছে যে 1999 বা 1971 মানে ঢুকে আমাদের দেশে ঢুকে সোলজারদের মারা হয়েছে, কিন্তু সেটা কোনো প্রতিবাদ হয়নি। কিন্তু এইবার 2016-এ উড়ি অ্যাটাক রিভেঞ্জ নেওয়া হয়েছে। তোমার কাছে এটা ভোটের ইস্যু? ভোটের ইস্যু না ম্যাম, সোলজারদের সিকিউরিটি কথা ভাবা হচ্ছে, বিকজ দে আর দ্য ওয়ান। এটা ভাবা হয়েছে। হ্যাঁ, এবার যা আমরা খবর পেয়েছি বা খবরের কাগজে পড়েছি যে এই পুলওয়ামা অ্যাটাক যেটা হলো ওটার পরে ইন্ডিয়ান সোলজার্সদের জন্য স্পেশাল বম্ব প্রুফ বাসেস বানানো হচ্ছে। তো আই থিঙ্ক দ্যাট ইজ ডেভেলপমেন্ট। একটা এজেন্ডা যেটা আমার মনে হয়, যেটা আমাদের আপকামিং গভর্নমেন্টের নিশ্চয়ই ভাবা উচিত, দ্যাট ইজ অ্যাবাউট দ্য পলিউশন कंट्रोल एंड द एनवायरनमेंट। अगर इन्वायरमेंट के बारे में अगर मैं बोलूँ तो आई फील दैट दिस इज़ अ वेरी दिस टॉपिक हैज़ नॉट बीन टच्ड। द गवर्नमेंट इज़ नॉट बॉर्डर्ड एंड दिस इज़ अ इशू फॉर द वर्ल्ड। ग्लोबल वार्मिंग देखा जाए, प्लास्टिक्स देखा जाए, बायोडिग्रेडेबल इन अब्रॉड दे वेस्ट आर डिवाइडेड इनटू डिग्रेडेबल एंड बायोडिग्रेडेबल। हम लोग यहाँ पे वेस्ट जस्ट ऐसे ही फेंक देता जाता है। কোনো পার্টির ম্যানিফেস্টো এই জিনিসটা দেখতে পেয়েছে, এজেন্ডাতে দেখতে পেয়েছে এবারে ভোটটা? লাস্ট 5 ইয়ার্স ধরে প্লাস্টিক ব্যান শুধু শুনেই যাচ্ছি, আমরা ইউজও করছি আবার ওখান থেকে আসছেও। তো খালি শপিং মলে প্লাস্টিকের দাম বেড়ে গেছে, আর কিছু কোনো চেঞ্জেস হয়নি। একেবারে এখানকার বেশ কিছু ডাক্তার, এদের মধ্যে কেউ কেউ ডাক্তার হয়ে গেছে, ইন্টার্নশিপ করছে, আবার কেউ কেউ ডাক্তারই একদম শেষ পর্যায়ে রয়েছে। ওদের সঙ্গে যে কথা বললাম, নানান ইস্যু নিয়ে ওরা কথা বললো, যেখানে অবশ্যই স্বাস্থ্যের বিষয়টা এবং রিজার্ভেশন সেই বিষয়টা নিয়ে ওরা কিন্তু অনেক বেশি চিন্তা করছে এবারের ভোট দেওয়ার আগে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, কলকাতা।